সাবস্ক্রাইব করুন টেকপেশ বাংলা ইউটিউব চ্যানেলকে। আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে রাখা বেল বাটনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, টেকপেশ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি কার্টুন ভিডিও মোবাইলের মাধ্যমে তৈরি করতে হয়। তো এরকম কার্টুন ভিডিও যদি আপনি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো চলুন শুরু করি। এই ভিডিওটিতে যদি আপনি লাইক দিয়ে না থাকেন তাহলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে রাখা বেল বাটনে ক্লিক করুন। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসটির নাম হচ্ছে টেলাগ্রামি। এই অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যাবে না। এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেন। তো এখানে অ্যাপসটি আমার কাছে রয়েছে, অ্যাপসটিকে আমি ইনস্টল করলাম। ইনস্টল করে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। তারপর এরকম আসলে উপরে কোণে দেখতে পাচ্ছেন বাম পাশে কোণে এক্সিট হাউ টু, এখানে ক্লিক করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি মেয়ে রয়েছে এবং পিছনে একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই মেয়েটিকে চেঞ্জ করে আমরা পুরুষ ক্যারেক্টারও নিয়ে আসতে পারি। ক্যারেক্টার চেঞ্জ করার জন্য এখানে বাম পাশে ক্যারেক্টারে ক্লিক করলাম। এরপর এখানে জেন্ডারে ক্লিক করুন। জেন্ডারে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন মেল এবং ফিমেল দুটি ক্যারেক্টার শো হচ্ছে। তো আপনার যে ক্যারেক্টারটি ভালো লাগে সেই ক্যারেক্টারটি আমি সিলেক্ট করে নেবেন। তো আমি উদাহরণস্বরূপ মেয়ে ক্যারেক্টারটি সিলেক্ট করে নিলাম। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন আইসে ক্লিক করলাম। এখান থেকে আপনি মেয়েটির যে চোখ দুটো রয়েছে সেখানকার কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আমি কালারটি চেঞ্জ করে দিলাম। তো দেখুন কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন। তো আমাকে এই কালারটি ভালো লাগলো তাই এটি আমি সিলেক্ট করলাম। হেড, এখানে ক্লিক করলে মেয়েটির মাথাটি ছোট বড় করা যাবে। আমি এখানে ক্লিক করতেছি, দেখুন মেয়েটির মাথাটি ছোট বড় হচ্ছে। তো যেহেতু মাথাটি বড় করে দিলে অনেক খারাপ দেখা যাচ্ছে, আমাকে ভালো লাগতেছে না। তো আমি স্বাভাবিক যেরকম দরকার বা তার বডিটি যেরকম সেরকম হিসেবে আমি তার মাথাটি ছোট করে দিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি টপে আমি ক্লিক করলাম। এখান থেকে মেয়েটি যে টপ পরে রয়েছে সেই টপটির কালার অথবা এখানে এগুলো আনলক করেও এগুলো আমরা ইউজ করতে পারবো। তো এখানে আমি মেয়েটির যে টপটি পরে রয়েছে সেই টপটির কালার আমি চেঞ্জ করতেছি। তো দেখুন মেয়েটির টপটির কালার চেঞ্জ হচ্ছে। যেই কালারটি আপনার পছন্দ হয় সেই কালারটি আপনি সিলেক্ট করে নেবেন। এবার ব্যাক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি বটমে ক্লিক করলাম। মেয়েটি যে জিন্স প্যান্টটি পরে রয়েছে সেটির কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর ব্যাক করলাম। এখানে রয়েছে শুজে ক্লিক করলাম। এখান থেকে মেয়েটি যে শুগুলো পরে রয়েছে সেই শুগুলোর কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো আপনার যে কালারটি পছন্দ হবে সেই কালারটি আপনি সিলেক্ট করে নেবেন। তো বাম পাশে কোণে দেখুন ক্যারেক্টারের নিচে এখানে দেখা যাচ্ছে ইমোশনে ক্লিক করলাম। এখান থেকে আপনি যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারবেন। হ্যাপি, স্যাড, সারপ্রাইজ, অ্যাংরি, স্কার্ট, সিলি, অর্থাৎ আপনি যেরকম ভিডিও তৈরি করবেন, হ্যাপি ভিডিও তৈরি করলে হ্যাপি এখানে সিলেক্ট করে দিবেন, স্যাড ভিডিও তৈরি করলে স্যাড সিলেক্ট করে দিবেন, সারপ্রাইজ ভিডিও তৈরি করলে সারপ্রাইজ সিলেক্ট করে দিবেন। তো অ্যাংরি ভিডিও তৈরি করলে অ্যাংরি সিলেক্ট করে দিবেন। স্কার্ট মানে ভীত বা ভয় পাওয়ার যদি ভিডিও আপনি তৈরি করেন সেটা আপনি স্কার্ট সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে সিলি অর্থাৎ মনে করছে লজ্জাজনক ব্যাপার বা হঠাৎ করে একটু লজ্জা পেয়ে গেলো সেরকম কিছু। তো সেরকম ভিডিও যদি তৈরি করেন সেখানে সিলেক্ট করে দিবেন। হ্যাপি সিলেক্ট করলাম। তো মেয়েটি হাসতেছে। তো আমি সবসময় চাই আপনারা হাসি খুশি থাকুন, সুখে থাকুন, সেজন্য আমি হ্যাপি সিলেক্ট করে দিলাম। ইমোশনের নিচে দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তো ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা, লাইব্রেরি, ডুডল, অর্থাৎ ক্যামেরা থেকে আপনি আপনার কোনো পিকচার এর ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিতে পারবেন। অর্থাৎ লাইব্রেরি হচ্ছে আপনার গ্যালারি থেকে কোনো পিকচারকে আপনি এর ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে দিতে পারবেন। আর ডুডল হচ্ছে আপনি কোনো কিছু এর ব্যাকগ্রাউন্ডে এঁকে দিতে পারবেন। এখানে লেখা আছে প্যাক্সের নিচে লেখা আছে ফ্রি। আমি ফ্রিতে ক্লিক করলাম। এখানে ক্লিক হওয়ার পর একটু লোডিং দেবে, অর্থাৎ আপনার যদি ডাটা কানেকশন চালু থাকে তাহলেই এগুলো আসবে, আর যদি ডাটা কানেকশন চালু না থাকে প্রথমবারের জন্য এটি ডাটা কানেকশন লাগবে। তো দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি ব্যাকগ্রাউন্ড ডিফল্টভাবে রয়েছে, তো আমি দ্বিতীয়টি সিলেক্ট করলাম। তো দেখুন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। আবার পরেরটি সিলেক্ট করলাম। একটু সময় নেবে চেঞ্জ হতে, একটু ওয়েট করুন। তারপর দেখুন এটিকে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল।
এভাবে যেই ব্যাকগ্রাউন্ডটি আপনার প্রয়োজন বা যেই ব্যাকগ্রাউন্ডটি আপনার ভালো লাগতেছে সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। তো আমি বাই ডিফল্ট ভাবে যেটি রয়েছে সেটি আমি সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর ব্যাকে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে মেসেজ, এই মেসেজে ক্লিক করলাম। এখান থেকে আমি ভয়েস দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড। তো এখানে আমি যদি রেকর্ডে ক্লিক করি তাহলে এটি ভয়েস রেকর্ড করবে এবং সেই ভয়েসটি এই কার্টুনটি বলবে। ডান পাশে দেখতে পাওয়া যাচ্ছে টেক্সট, এখান থেকে আমি টেক্সটও দিতে পারি। তো আমি রেকর্ডে ক্লিক করলাম। আপনাদের দেখানোর জন্য হালকা একটু ভয়েস রেকর্ড করার পর স্টপে ক্লিক করে দিলাম। অ্যানালাইজিং ইউর ভয়েস, যখন এটি সম্পূর্ণ হবে তখন এই কার্টুনটির একটি প্রিভিউ আপনার ভয়েসও দেখাবে। তো দেখুন এখানে একটি প্রিভিউ দেখাচ্ছে। টিউটোরিয়ালের জন্য ভয়েসটা আমি মুট করে দিয়েছি, আপনারা ভয়েস দিয়ে প্রিভিউ করে নেবেন। এরপর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে দেখতে পাওয়া হচ্ছে শেয়ার, এখানে শেয়ারে ক্লিক করুন। শেয়ারে ক্লিক করার পর ডান পাশে দেখুন এখানে দেখতে পাওয়া হচ্ছে সেভ, এখানে সেভে ক্লিক করলে আপনার তৈরিকৃত ভিডিওটি রেন্ডারিং হবে। তো রেন্ডারিং হওয়ার জন্য এখানে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হতে পারে। তো দেখুন আমার ভিডিওটি মোটামুটি প্রায় ক্রিয়েট হয়ে গেছে। তো দেখুন ভিডিওটি আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যদি আপনার গ্যালারিতে যান তাহলে টেলাগেমি নামে একটি ফোল্ডার পাবেন, সেই ফোল্ডারে এই ভিডিওটি থাকবে। আর যদি ফাইল ম্যানেজারে যান তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর মুভিস ফোল্ডারে যাবেন। মুভিস ফোল্ডারের পর দেখতে পাবেন যে টেলাগেমি নামে একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের মধ্যেই আপনার এই সেভকৃত ভিডিওটি পেয়ে যাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করতেছি।